কিছু মানুষ আছে যারা ঘুমের পরে কথা বলে, একে স্লিপ টকিং বলা হয়। কিন্তু এখন জানবো এরকম হয় কেন। অ্যাকচুয়ালি আমরা যখন ঘুমাই তখন স্লিপকে 4টি স্টেজে ডিভাইড করে থাকি। প্রথমের 3 স্টেজ হলো এনআরএম স্লিপ, নন র্যাপিড আই মুভমেন্ট স্লিপ। স্টেজ 1 লাইট স্লিপ, স্টেজ 2 মডারেট স্লিপ, স্টেজ 3-4 ডিপ স্লিপ। এরপর আসে স্টেজ 4 আরইএম স্লিপ। এই স্লিপে তোমার স্বপ্ন আসে এবং তোমার চোখ খুব দ্রুত মুভমেন্ট করে থাকে। এই কারণে এই স্লিপকে বলা হয় র্যাপিড আই মুভমেন্ট স্লিপ। এক রাতে প্রায় 4 থেকে 7 ঘন্টা এনআরএম স্লিপের মধ্যে থাকো এবং 1.5 থেকে 2 ঘন্টা আরইএম স্লিপের মধ্যে থাকো। এই 2 স্টেজের মধ্যে বা আরইএম স্লিপ চলাকালীন তোমার স্লিপ টকিং হয়ে থাকে। নর্মালি যখন তোমার স্বপ্ন আসে তখন তোমার ব্রেন আপনার মোটর নিউরনকে ডিঅ্যাক্টিভেট করে যখন আমাদের স্বপ্ন আসে, যাতে আমাদের হাত পা মুভমেন্ট না করে। এই জন্য পাওয়ারফুল নিউরোট্রান্সমিটারে রিলিজ হয়ে থাকে। আবার কখনো কখনো যদি এই পাওয়ারফুল নিউরোট্রান্সমিটার রিলিজ না হয়, তাহলে আমাদের বডির কিছু পার্ট মুভমেন্ট করে নেয়, যেমন লিপস অ্যান্ড ভোকাল কর্ড মুভমেন্ট করে নেয়। তার কারণে আমরা কথা বলতে শুরু করি। ঘুম চলাকালীন জেনারেলি বলা হয় যে স্লিপ টকিং হয়ে থাকে মানুষের স্ট্রেস অ্যান্ড অ্যাংজাইটির কারণে। তাছাড়া অতিরিক্ত অ্যালকোহল, ক্যাফিন, বেশি স্ক্রিন টাইম বেড়ে যাওয়ার আগে হলে স্লিপ টকিং হয়ে থাকে।